একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। হযরত আব্দুল্লাহ এতিম ছেলে, চাচার অনেক সম্পদ, চাচার কিন্তু কোনো ধরনের সম্পদ, কোনো ছেলে মেয়ে ছিল না, মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। ভাই যখন মারা গেল, নিজের ভাইফুতকে বলতেছে, ভাইফুত তোমার তো বাবা নেই, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, আজ থেকে তুমি আমার সন্তান, তুমি আমাকে আব্বা বলবে, আমি তোমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় প্রদান করব। তুমি আমার সন্তান, আমি মারা গেলে আমার এই সম্পদ সব কিছু তুমি ভোগ করবে, তুমি পাবে। এখন থেকে তুমি আমার সম্পদগুলো ভোগ করতে শুরু করো। এইভাবে ভাইফুত চাচার সাথে থাকলেন, থাকার পরে এভাবে তার জীবন কত সুখে যাচ্ছে, সুখের জীবন, কারণ চাচার তো কোনো অভাব নেই। হযরত আব্দুল্লাহ, তার ইসলাম পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তিনি খবর পেলেন, আখিরি নবীর সন্ধান তিনি পেয়ে গেলেন। আখিরি নবীর সন্ধান যখন তিনি পেয়ে গেলেন, তিনি ভিতরে ভিতরে চাচাকে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক কোরআন হাদিসের বক্তব্য শুনলেন। কোরআন হাদিসের বক্তব্য শোনার পরে তাই আব্দুল উজ্জার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এরপরে তিনি শেষের দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি আমার আর বাপদাদার ধর্মের মধ্যে আমি থাকতে চাই না, আমাকে মুসলমান করে ফেলেন, আমাকে মুসলমান করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আব্দুল উজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাম দিলেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো কি? আব্দুল্লাহ। আল্লাহর নবী নাম দিলেন আব্দুল্লাহ। তখন নামটাকে খুব খুশি মনে গ্রহণ করলেন, অনেক ভালোবাসা নবীকে দেখালেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মধুর নাম, কত সুন্দর নাম। এই নাম গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি আবার চাচার কাছে চলে গেলেন। ভিতরে ভিতরে তিনি ইবাদত করতে লাগলেন। একদিন ইবাদত করতে গিয়ে তার চাচা বুঝতে পারলো আব্দুল উজ্জা তো আর আব্দুল উজ্জা নাই, তিনি তো আব্দুল্লাহ হয়ে গেল, তিনি তো আল্লাহর বান্দা হয়ে গেলেন। চাচা বললেন, ভাইফুত তোমার এই কাণ্ডগুলা তো কোনোদিন দেখি নাই, এগুলো কি করতেছ? বলে যে আমার মালিকের ইবাদত করতেছি। তোমার মালিক কে? বলে যে আমার মালিক আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। বলে যে না, তোমার মালিক তো আমি তো সব কিছু তোমাকে দিলাম। তোমার পরনে এই কাপড়কার? বলে যে তুমি দিয়েছো। এই কাপড়কার? বলে যে তুমি দিয়েছো, এটা খুলে দাও। চাচার সামনে নিজের জামা খুলে চাচাকে দিয়ে দিলেন। এরপরে বলতেছে, তোমার পরনে লুঙ্গিকার? বলে যে চাচা তুমি দিয়েছো, তুমি যদি ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তাহলে তোমার আমার দেওয়া এই প্যান্ট, এই লুঙ্গি খুলে দাও। আব্দুল্লাহর সামনে এই টকবগে যুবক ছেলেটি চাচার সামনে লুঙ্গি খুলে চাচাকে চড়ে মারলেন। সব কিছু দিয়ে উলঙ্গ হয়ে চাচা আব্দুল্লাহকে গলা ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। যা সম্পদ দিয়েছে সব সম্পদগুলা আব্দুল্লাহ চাচার মুখে ছুঁড়ে মেরে, লাথি মেরে তিনি মদিনার পথে রওনা দিলেন। প্রথমে তিনি মার কাছে গেলেন, বাবা তো নেই, মার কাছে গেলেন। মার কাছে গিয়ে তিনি মাকে বললেন, আমার চাচা আমার
লুঙ্গি নিয়ে ফেলছে, আমার জামা নিয়ে ফেলছে, সব কিছু নিয়ে ফেলছে। আমি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার সব কিছু নিয়ে ফেলছে। মাকে বললেন, মা আমাকে চিরা একটা কাপড় দাও, এই চিরা কাপড় পরে আমি মদিনাতে যেতে চাই, নবীর কাছে যেতে চাই। মা একটা চিরা কাপড় দিলেন। এই চিরা কাপড় সরম টাকাটা ডেকে তিনি মদিনার পথে হেঁটে হেঁটে গেলেন। কোনো টাকা নাই, পয়সা নাই, কালি পায়ে শত শত মাইল হেঁটে হেঁটে তিনি মদিনাতে চলে গেলেন। মদিনাতে গিয়ে মসজিদ নবীর মধ্যে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, তুমি কে? বলে যে আমি আব্দুল্লাহ, আমি তো এই আব্দুল্লাহ, আপনার কাছে ঈমান গ্রহণ করেছিলাম। ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা সব কিছু আমার থেকে নিয়ে ফেলছে। আমার চাচা আমার থেকে জামা নিয়ে ফেলল, লুঙ্গি নিয়ে ফেলল, সব কিছু নিয়ে আমার সম্পদগুলো সবগুলো নিয়ে তিনি আমাকে এতিম করে গলা ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আমি ঈমানের কারণে আপনার সাথে দেখা করার জন্য আমি মদিনাতে চলে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আহলে সুফফার মধ্যে থাকতে দিলেন। সেখানে থাকলেন, থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি মদিনাতে কত সুখের জীবনযাপন করছিলেন। এটা হলো ঈমানের পরিচয়। এরকম ঈমানকে তিনি মূল্য দিয়েছিলেন বলে, ঈমানকে তিনি ধারণ করেছিলেন বলে তিনি চাচার সব সম্পদগুলা ছেড়ে দিতে দিতে নিজের পরনের কাপড়, নিজের গায়ের জামা সব কিছু তিনি চাচার সামনে ছুঁড়ে মেরে দিলেন। কারণ পৃথিবীর এই সম্পদের চেয়ে আমার কাছে আল্লাহর প্রতি আমার ঈমান অনেক দামি। সুতরাং আমরা যদি নিজেদেরকে যদি ঈমানের পরিচয় দিতে চাই, ঈমানের পরিচয় যদি দিতে চাই, তাহলে আমাদের মধ্যে ঈমানের পরিচয় হাদিসের মধ্যে যেভাবে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তিবআন লিমা জিতু বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যা নিয়ে এসেছি তা যদি তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে তোমরা যদি গ্রহণ করতে পারো, তোমরা যদি অনুকরণ করতে পারো, তাহলে তোমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবা। নিজেদের মধ্যে ঈমান আছে সেটা তোমরা পরিচয় দিতে পারবা। সুতরাং আমি আর সময় না নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। কিন্তু শেষ করার আগে আমি আপনাদেরকে বললাম, ঈমানের পরিচয়গুলা আপনাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে ধারণ করার জন্য, অনুকরণ করার জন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে যেটা বলে দিয়েছেন, সেটাকে অনুকরণ করার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।